স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের নতুন আরো একটা ভিডিওতে। দর্শক, আজকের ভিডিওতে আমি দেখাবো টায়ার পরিবর্তন কিভাবে মেশিনের মাধ্যমে করে। তো প্রথমে পুরাতন যে টায়ারটি রয়েছে সেই টায়ারটি মেশিন থেকে বের করবে আমার বড় ভাই। দেখেন মেশিন থেকে কিভাবে বের করে। তো প্রথমে হচ্ছে টায়ারের যে দুইটা পাশ রয়েছে, দুই পাশ মেশিনের হাইড্রোলিক দিয়ে চাপ দিয়ে এখান থেকে খুলে নেয়। তো এরপরে মেশিনের যে ঘাট আছে এই ঘাটের ভিতরে এখানে বসায় দিবে। বসায় দেওয়ার পরে ওই যে একটা ডান্ডার মতো আছে ওইটা পাশ দিয়ে হচ্ছে এই টায়ারটাকে তুলে নিবে। একটু দেখাই আপনাদেরকে কিভাবে, আপনারা একটু দেখেন। আর আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে, যখন এই টায়ারটা মেশিনে বসাবে, মেশিনের কিন্তু এখানে চারটা ঠ্যাং আছে। এই যে এখানে আলাদা আলাদা চারটা ঠ্যাং থাকে। এই ঠ্যাংগুলো মূলত টায়ারের যেই রিম আছে রিমকে কিন্তু দাগ করে ফেলে। এই জন্য এখানে টিউব দিয়ে দিবেন, সুন্দরভাবে টিউব দিয়ে দিবেন। টিউব দিয়ে দিলে হবে কি, ওই টিউব থাকলে আর কখনোই কিন্তু আপনার রিংটা কিন্তু দাগ বা ক্ষতিগ্রস্ত হবে না। এটা কিন্তু মাথায় রাখবেন। আর না হলে টায়ার পরিবর্তনের সময় এই রিং কিন্তু নষ্ট হয়ে যায়। এখানে চারটা পা রয়েছে, এই যে পা গুলো দেখাই, যে পা গুলো, এই চারটা পার এখানে আপনারা হচ্ছে চারটা টিউব কেটে সুন্দরভাবে সেটিং করে দিবেন। বড় ভাই বুদ্ধি শিখে গেছে, কারণ আমারটা করার সময় এই পদ্ধতি আমরা অবলম্বন করেছি। দেখেন, এই যে দেখেন আস্তে আস্তে করে আমরা হচ্ছে ধরে ফেলেছি, এখন আটকে গেছে। এবার উপরের যে ঠ্যাং রয়েছে, উপরের ঠ্যাংয়ের অংশ দিয়ে আস্তে আস্তে ঘুরিয়ে দেখবেন টায়ারটাকে বের করে ফেলবে। আর হাত দিয়ে লাগাইতে গেলে আপনার রিং এর অবস্থা 12টা বাজে ফেলবে। মেশিন দিয়ে লাগাইতে গেলেও রিং এর অবস্থা অনেক ক্ষেত্রে 12টা বেজে যায়, যদি অভিজ্ঞ টেকনিশিয়ান না হন। তো দেখেন এই যে কিভাবে করতেছে। এবারে ঘুরাবে এটাকে আস্তে আস্তে করে। এই যে দেখেন বের হয়ে যাচ্ছে আমাদের সে পুরাতন টায়ার। এই টায়ার পরিবর্তন করে আমরা আসলে এখন যে টুরিনো টায়ার রয়েছে সেই টুরিনো টায়ারটাকে আমরা হচ্ছে ইনস্টল করব। দেখেন আমাদের টায়ারটা এখন বের হয়ে যাচ্ছে। এই তো আমাদের এই টায়ার অলরেডি বের হয়ে গেছে। দেখেন এই টায়ারের ভিতরে এখন আমরা নতুন টায়ারটা ইনস্টল করব। দেখেন কিভাবে সুন্দরভাবে টায়ারটা ইনস্টল করে। তো এই হচ্ছে আমাদের রিম। হ্যাঁ, এই রিমের ভিতরে আমরা হচ্ছে টায়ারটাকে ভরে দিব। তো আপনারা দেখতে থাকুন আমার সাথে কি হয় বা কি ঘটে। তো প্রথম অবস্থায় আমরা আসলে এটার ভিতরে কোনো টায়ার জেল দিব না, কারণ দাদা বলতেছে, এই যে হচ্ছে আমাদের সেই গাড়ির মালিক প্রো রাইডার শিমুলদা। উনি কিন্তু প্রো রাইডার, বিভিন্ন রাইডিং যে গ্রুপ আছে, বাইকিং যে গ্রুপ আছে, তার কিন্তু তাদের অনেক গ্রুপের সাথে জড়িত। তো ভাইয়ের পরিচয় আর বেশি দিলাম না, ভাই রাগ করতে পারে। তো এখন দেখেন আমরা আমাদের বড় ভাই সেই শিমুলদা কি বলে এটাকে, তার টায়ারটাকে যাত্রা করতেছে নিজ হাতে কেচি দিয়ে কেটে। হ্যাঁ, মোটামুটি সুন্দর করে কাজ করতেছে। তাদের মাথায় ব্রেন বেশি, তো এই কারণে চুল কমে গেছে। এই জন্য কি আর বলবো। ওই যে টায়ারের ভিতরে দেখেন এই যে তিনটা প্লাস্টিক আছে, এগুলো আমাদের বড় ভাই সরিয়ে নিতেছে। এই হ্যাঁ, তো হ্যাঁ টায়ারের পজিশন সমান আছে। হ্যাঁ, এটার নালির পজিশনের নাই, কোনো ব্যাপার নাই। হ্যাঁ ঠিক আছে, এইভাবেই। তো এবার একটু ওই যে শ্যাম্পু বা হচ্ছে একটু পিছলা জাতীয় একটা জিনিস টায়ারের গলার পাশে দিয়ে নিতেছে, যাতে একটু পিছলা হয়। তো এবার টায়ারটা লাগাই দিবে। দেখেন কিভাবে সিস্টেম করতেছে, আর লাগাচ্ছে কিন্তু অতি অভিজ্ঞ আমাদের এক বড় ভাই। এটা হচ্ছে বড় ভাইয়ের সেই দোকান। আপনারা চরপেশনে যারা টায়ার লাগাবেন তারা বড় ভাইয়ের কাছে চলে আসবেন। বড় ভাই আপনার নাম কি জানি, ভুলিয়া গেছি ভাই। মোহাম্মদ ইউনুস ভাই। এই ইউনুস ভাইয়ের কাছে চলে আসবেন। আমাদের বড় ভাই আমাদেরকে অনেক স্নেহ করে। তো মোটামুটি এই হচ্ছে অবস্থা। টায়ার মোটামুটি লেগে গেছে, শেষ। দেখছেন, খুলতে আর লাগাইতে হিসেব করলে 1 মিনিট লাগে নাই। তো এখন জাস্ট হচ্ছে সে হাওয়া দিয়ে দিবে। আমি একটু দেখাই, এই যে এখানে এখন শুধু হাওয়া দিলেই টুস করে দেখবেন টায়ারটা আটকে যাবে। বড় ভাইয়ের হাওয়ার মেশিনটা দুর্বল হয়ে গেছে, একেবারে বড় ভাইয়ের মতো দুর্বল হয়ে গেছে। তো এ হচ্ছে আমাদের সেই এবার
দেখেন কি করে সে। ফস করে একটা শব্দ হবে। বাস, এবার আমাদের নালি লাগাইতে হবে। একটু উপরে উঠান। বাস, আমাদের টায়ার লাগানো কমপ্লিট। বড় ভাই, আপনি 33-এর বেশি দিয়েন না। আপনারা এই ধরনের টায়ারে অবশ্যই 33-এর বেশি হাওয়া দিবেন না। তো আমাদের হাওয়া হয়ে গেছে, আর লাগবে না, বেশি হয়েছে 40-50। বাস, আমাদের 33 হাওয়া হয়ে গেছে। তো মোটামুটি আমাদের দেখেন এখন টায়ার লাগানোর পরে মোটামুটি একটু টায়ারটা শোয়ান দেই। দাদা, টায়ারটা একটু শোয়ান তো, দেখি কিরকম। দেখেন সেই রকম মোটামুটি টায়ার দেখেন কমপ্লিট। তো আপনারা আমাদের বড় ভাই ইউনুস ভাইয়ের কাছে চলে আসবেন। ধন্যবাদ সবাই ভালো থাকবেন।